নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কুমড়ো পুঁইশাকের চচ্চড়ি। আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল ঢেলেছি। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি আধা বাটি মুসুর ডালের বড়ি ফ্রাই করার জন্য কড়াইতে ঢেলেছি। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে করতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এই বড়িগুলোকে একটা বাটিতে শিফট করে নিতে হবে। ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়েছি। আমি এক্সট্রা কোনো তেল ডালিনি। যখন 5 ফোড়ন থেকে একটা সুন্দর খুশবু আসতে থাকবে, গন্ধ আসতে থাকবে, মিষ্টি গন্ধ, আমি খুন্তি দিয়ে নেড়েছি। যখনই একটা সুন্দর খুশবু আসতে থাকবে তখন আমি আগে থেকে কেটে রাখা কুমড়ো, আমি 500 গ্রাম পুঁইশাকের জন্য নিয়েছি 250 গ্রাম কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর 150 গ্রাম মতন পটল, একটা মিডিয়াম সাইজের আলু আর পুঁইশাকের ডাঁটি সব আমি কড়াইতে ছেড়ে দিয়েছি। আমি 500 গ্রাম পুঁইশাক নিয়েছি, যেটাকে আগেই আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে ডাঁটিকে আলাদাভাবে কেটেছি আর শাকগুলোকেও আলাদা করে কেটে রেখেছিলাম। ওই জন্য ডাঁটি হচ্ছে আমি আগে ডাঁটাটা আমি কুমড়োর মধ্যে আগে দিয়ে নাড়াচাড়া করেছি। 4 থেকে 5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন আর ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার নেড়েছি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে। এখন আমি একটু ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়ে কাঁচা লঙ্কা কুচি ঢেলে দিয়েছি। 2 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কার কুচি আর 2 টেবিল স্পুন আদা বাটা, আদার পেস্ট ঢেলে দিয়েছি। দিয়ে সবজিকে আবার উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে মিক্স করেছি। করার পরে আমি আবার দিয়েছি ছোটো চামচের 2 চামচ জিরে পাউডার। জিরে পাউডার দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়েছি স্প্যাচুলা দিয়ে। নাড়ার পরে পুঁই শাক ঢেলে দিয়েছি কড়াইতে। দেওয়ার পরে আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে পুঁই শাকের সঙ্গে আলু, কুমড়ো সব কিছু একসঙ্গে মিক্স করেছি। ভালো করে মিক্স করতে হবে একদম। মিক্স করার পরে আমি লিড লাগিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি কড়াইকে। 7-8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। 7-8 মিনিট পরে লিডটা সরিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে সবজিকে। এখন আমি দিয়েছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দেওয়ার পরে আবার সবজিকে ভালো করে নাড়াচাড়া করার পরে আবার লিড লাগিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিড সরিয়ে সবজিকে আবার আমি নাড়াচাড়া করেছি স্প্যাচুলা দিয়ে। এরকম ঢেকেই বানাতে হবে সবজিকে, জল একদম ইউজ করব না আমি। আর তেলও আপনারা দেখেছেন বন্ধুরা, একদম কম ইউজ করেছি। এখন নাড়ানোর পরে দেখলাম যে একটা চেক করে দেখলাম আলু গলেছে কিনা। আলু গলে গেছে। এবার আমি রোস্টেড ধনে জিরের গুঁড়ো দিয়েছি, যেটাকে আমি আগেই শুকনো কড়াইতে ভেজে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে আমি গ্রাইন্ড করে পাউডার বানিয়ে রেখেছিলাম। ওই ধনে জিরের গুঁড়ো দিয়েছি এখন, আর ফ্রেশ ধনে পাতাও দিয়েছি। এখন বেশ কিছুটা ধনে পাতাও দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে 1 চামচ গুড় পাউডার দিয়েছি। এটা অপশনাল, আপনি চিনির পাউডারও দিতে পারেন, আর যদি মিষ্টি একদম না দিতে চান নাও দিতে পারেন। পাউডার গুড় দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম না, ওই বড়িগুলো দিয়ে দিয়েছি, মুসুর ডালের বড়ি দিয়ে আবার নাড়াচাড়া করেছি ভালো করে। ফ্লেম আমাদের এ সময় মিডিয়ামেই আছে একদম। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি আবার লিড লাগিয়ে দিয়েছি, কড়াইকে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট
পর লিডটা সরিয়েছি। আমাদের কুমড়ো পুঁই শাকের টেস্টি সবজি তৈরি হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে শেয়ারও করবেন। থ্যাংক ইউ।